ওয়াইটি পরিবারের বন্ধুদের জন্য আজকে আবার একটি আমি সামারের ডে ক্রিম এনেছি। আর এই সামারের ডে ক্রিমটার জন্য আমাকে একটা দিদি কমেন্ট করেছিল যেন আমি একটা ডে ক্রিম তৈরি করে শেয়ার করি। তো এই ক্রিমটা যে শুধু তোমরা দিনের বেলা ব্যবহার করবে তা নয়, তোমরা রাতেও ব্যবহার করতে পারবে। তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি একটা সানস্ক্রিন, ভীষণ 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 উপকারী ক্রিমটা। তো তোমরা কিন্তু ওই সানস্ক্রিনটাও ব্যবহার করবে। আর একদম ঘরোয়া উপকরণে, রান্নাঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু আমি সবসময় তোমাদের সাথে চেষ্টা করি যেন অল্প খরচের মধ্যে তোমরা এই ক্রিমগুলোকে তৈরি করে নিতে পারো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে দেখে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আমার ভিডিওতে আজকে নতুন এসেছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটা একটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো আমি এই ভিডিওটা কিভাবে রেমেডিটা তৈরি করেছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি নিয়েছি গ্রিন টি। গ্রিন টির এই টিটা কীভাবে তৈরি করবে সেটাই বলে দিচ্ছি। তোমরা প্রথমে গ্রিন টি নেবে, নিয়ে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখবে 10 মিনিটের মতো, তাহলে এই চায়ের কালারটা চলে আসবে। এখানে কোনো গরম জল ব্যবহার করবে না, ঠান্ডা জল দিয়ে, কারণ ঠান্ডা জলটাই আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। তো এই চাটা আমরা কখন ব্যবহার করছি, এই ক্রিমটা তৈরি করতে করতে তোমরা দেখতে পাবে। তো এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল 1 টেবিল চামচ। অ্যালোভেরা জেল সবসময় তোমরা কেনার সময় খেয়াল রাখবে যেন এটা ক্রিস্টাল হয় আর ন্যাচারাল কালারটা নেওয়ার চেষ্টা করবে। এবার একটা দিয়ে দিয়েছি ভিটামিন এ ক্যাপসুল। আমি কিন্তু এখানে লিখেও দিচ্ছি, যারা বাংলা বুঝতে অসুবিধা হয় তারা ইংলিশেও লেখাগুলো দেখে নিতে পারবে। এবার দিয়ে দিচ্ছি আমি গ্লিসারিন। আর পরিমাপটা আমি বলে দিচ্ছি সব কিছু। এবার আমি নিয়েছি এখানে অলিভ অয়েল। অলিভ অয়েলটা তোমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। আর অলিভ অয়েল না থাকলে এখানে তোমরা আমন্ড অয়েলও দিতে পারো। অলিভ অয়েল আমি দিয়েছি 1 চা চামচ। তারপরে আমি এখানে দেব এসেন্সিয়াল অয়েল। এখানে আমি ল্যাভেন্ডারটা নিয়েছি, এটা অপশনাল, তোমাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারো, এটা একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর প্লিজ কেউ কিছু মনে করো না, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার কারণে ভয়েসটা এমন এসছে। তো ল্যাভেন্ডার অয়েলটা আমি এখানে দিয়ে দিয়েছি 4 ড্রপ। এবার আমি আগে থেকে চায়ের লিকারটা তৈরি করে রেখেছি, সেই চায়ের লিকারটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 চা চামচ দিয়েছি। এবার মেশাতে মেশাতে যদি দরকার হয় তারপরে আমি আবার এখানে অ্যাড করে দেব। তো আমার এখানে আরেকটু দরকার, তো আমি আবার কি করেছি, এখানে 1/2 চামচের মতো আবারও দিয়ে দিয়েছি। টোটাল আমার এখানে 1.5 চা চামচ লেগেছে। তো তোমরা কতটা পরিমাণে তৈরি করবে সেই হিসেবে দেবে। তবে এটা যেহেতু একদম ন্যাচারালভাবে তৈরি করা, একবারে বেশিটা তৈরি করবে না, কারণ এটা তৈরি করতে কোনো সময় সাপেক্ষেরও ব্যাপার নেই, কিছু না, তাই খুব সহজেই তৈরি হয়ে যায়। তোমরা এটাকে অল্প অল্প করে তৈরি করবে আর ব্যবহার করবে। এইভাবে দেখবে মিক্সড করতে করতে খুব সুন্দর একটা ফোম আকারে ক্রিমটা তৈরি হয়ে যাবে। আর তোমরা অবশ্যই অ্যালোভেরা জেলটা কেনার সময় কিন্তু কালারিংটা না কিনে এমন সাদা কালারটা দেখে কিনবে। এবার তোমরা ক্রিমটা দেখেই বুঝতে পারছো একদম ফোমের আকারে ক্রিমটা কিন্তু তৈরি হয়েছে। তো এই একটা কাচের কৌটোতে করে আমি ক্রিমটাকে ভরে নিচ্ছি। সবসময় চেষ্টা করবে কাচের কৌটায় রাখার জন্য, তাহলে কি হয় ক্রিমটা অনেক দিন থাকে, ভালো থাকে। আর অবশ্যই চেষ্টা করবে এয়ারটাইট কন্টেনারে রাখতে, না হয় কী হবে ক্রিমটা নষ্ট হয়ে যাবে আর জল বেরিয়ে আসবে ক্রিমটা থেকে। এখানে আমি যেই গ্রিন টিটা নিয়েছি, তোমরা হয়তো ভাবতে পারো যে অন্য ক্রিম গ্রিন টি কিন্তু অন্য কোনো টি দেওয়া যাবে না, শুধু গ্রিন টিটাই দিতে হবে। অন্য কোনো চা দিলে কিন্তু এই ক্রিমটা ভালো তৈরি হবে না, সেটা আমাদের স্কিনের জন্য ভালো হবে না। এই ক্রিমটা আমাদের স্কিনের যত রকম স্পট আছে সেই সব স্পটগুলোকে আস্তে আস্তে দূর করে দেয়। তবে এটা যেহেতু ঘরে তৈরি ক্রিম, তোমরা কিন্তু ইনস্ট্যান্ট কোনো রেজাল্টের আশা করো না। আর মিথ্যে আশা আমিও দেবো না যে তোমরা ক্রিমটা দেওয়ার সাথে সাথেই
রাতে লাগাবে সকালে ফর্সা ত্বক পেয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। যদি এই কথা কেউ বলেও থাকে একদম ভুল ধারণা। কারণ কি, দেখো আমরা যে স্কিনটা পেয়ে এসেছি সেই স্কিনটাই কিন্তু থেকে যাবে, তবে স্কিনটাকে আমাদের যত্নে রাখতে হবে। যদি এমন হতো যে ক্রিম লাগালেই আমি কালো ত্বকটাকে ফর্সা করে নিতে পারবো, তাহলে কিন্তু পৃথিবীতে কোনো ভেদাভেদ থাকতো না। তাই তোমরা শুধু নিজের যে স্কিনটা আছে সেই স্কিনটাকে ভালোবেসে সেই স্কিনটাকে যত্নে রাখো। এবার তোমরা এই ক্রিমটাকে কিন্তু ফ্রিজে রেখে দেবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি বলে দিচ্ছি। স্নান করে এসে আমরা যেমন 3টে জিনিস করতে হবে। প্রথমে ক্লিনজিং করতে হবে, মুখটাকে ভালো করে ক্লিন করতে হবে। আমি তো ফেস ওয়াশও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো একদম সব কিছু DIY জিনিস দিয়ে, মানে হোমমেড জিনিস দিয়ে তোমরা এগুলোকে স্কিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ভালো রাখবে। তো প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে, তারপর স্নান করলে স্নানের পরে তোমরা এই ক্রিমটাকে লাগাবে। এই ক্রিমটা লাগিয়ে যেমন আমরা ক্রিম ব্যবহার করি সেভাবেই এই ক্রিমটা লাগানোর পর আমি যে একটা সানস্ক্রিন তোমাদের সাথে শেয়ার করেছি, সেই সানস্ক্রিনটাকে এই ক্রিমটার উপরে লাগিয়ে নেবে। তাহলে দেখবে যে স্কিনটা যে রোদের তাপে যে স্কিনের ক্ষতি হচ্ছে সেগুলোর হাত থেকে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পেয়ে যাবে। আর তোমাদের কাছে যদি বাদাম তেল মানে আমন্ড অয়েল আর অলিভ অয়েল না থাকে, তোমরা কিন্তু এক্ষেত্রে কোনো নারকেল তেল ব্যবহার করবে না, কারণ নারকেল তেল কিন্তু আমাদের রোদে গেলে স্কিনটাকে ডার্ক করে দেয়, কালো করে দেয়। তাই এখানে তোমরা নারকেল তেল ব্যবহার করবে না। তোমরা অলিভ অয়েল একটা কিনে রেখে দেবে, এটা অনেক কাজে লাগে। তাই ভালো মানের, আর আমার অলিভ অয়েলটা আমি কিন্তু কোল্ড প্রেস অলিভ অয়েল কিনেছি। সবসময় না নারকেল তেল অলিভ অয়েল যখন কিনবে কোল্ড প্রেস দেখে কিনবে, এটা ভীষণ উপকার। এই ক্রিমটাকে তোমরা রাতেও ব্যবহার করবে, ঘুমোতে যাওয়ার আগে স্কিনটাকে আবার পরিষ্কার করবে, তারপরে ব্যবহার করবে। আর যাদের অয়েলি স্কিন তারা শুধু এখানে কি করবে, গ্লিসারিনটাকে দেবে না, আর বাকি সব উপকরণগুলো দেবে। যাদের ব্রণের সমস্যা, পক্সের সমস্যা, বিভিন্ন রকম দাগ পড়ে যাচ্ছে স্কিনে, সেই সব থেকেও দেখবে আস্তে আস্তে মুক্তি পাবে। আর যাদের মুখে অনেক ব্রণ উঠে গেছে তারা কি করবে, এই ক্রিমটার মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবে, তাহলে আরও ভালো রেজাল্ট পাবে। আর ক্রিমটাকে তৈরি করে তোমরা অবশ্যই ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রাখলে ক্রিমটা অনেক দিন ভালো থাকবে, আর ফ্রিজে না রাখলেও ক্রিমটা ভালো থাকবে। যেহেতু আমি এখানে গ্লিসারিন ব্যবহার করেছি, গ্লিসারিন শুধু তারাই ব্যবহার করবে না যাদের অয়েলি স্কিন। আর তবে 2 থেকে 3 ড্রপ তোমরা দিতেই পারো, কারণ গ্লিসারিনটা আমাদের স্কিনটাকে ভীষণ ভালো হাইড্রেট করে, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকার। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।